যে আম, এই আম দিয়ে আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে আমের জেলি। শেয়ার দিয়ে রাখবেন, কারণ আপনার বানানো আর আমার বানানোর মধ্যে পার্থক্য থাকতে পারে। শুধু এটা মহিলাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা শেয়ার দিবেন, আপনাদের টাইম লাইনে রেখে দিবেন। যখন সুবিধা হবে আপনি দেখে দেখে তৈরি করতে পারবেন। আমগুলো কুটে নিয়ে তারপরে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আম যেন আঁশ না থাকে আমে। আমি এটা ফজলি আম দিয়ে করতেছি, রাজশাহীর ফজলি আম। আশালা আম হলে পরা জেলি বানানো যাবে না। আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন। যখন আপনাদের সুবিধা হবে তখন আপনারা দেখে দেখে বানিয়ে খেতে পারবেন। আর এটা এত সুন্দর সুস্বাদু, না খেলে বুঝতে পারবেন না। তৈরি করে খাবেন। আগে আমগুলো সুন্দর করে ধুয়ে নেবেন, তারপরে আবার আম ছিলানোর পরে আবার ধুয়ে তারপরে রান্না করতে হবে। সবচাইতে ভালো হয় গ্যাসের চুলায়, কিন্তু আমাদের গ্যাসের চুলা নেই, লকড়ি দিয়ে রান্না করতে হবে। আপনারা এইভাবে এইরকম করে চলাচলা করে কেটে নেবেন। আসলে ওই আমটা একটু পেকে গেছে, এভাবে চলাচলা করে কেটে নেবেন। গাইস, এখন শুরু হলো। পানি উঠাই দিলাম, তারপরে এখন দেবো মশলা পরিমাণ মতো, আপনাদের যেরকম হচ্ছে সেরকম 10টা দিয়ে দিলাম। তাদের পরিমাণ মতো আপনারা দিবেন। শুধু পানি পরিমাণ মতো দিবেন। পরিমাণ মতো পানি দিয়ে এটা একটু গরম করে নেবেন। নেওয়ার পরে আপনাদের যেসব আম এই যে কোটা ছিল, এই আমগুলা দিয়ে দিবেন। আপনারা যতটুকুন বানাবেন ততটুকুন আম দিবেন এবং পরিমাণ মতো পানি দিবেন। এখন এটাকে পরিপূর্ণভাবে সিদ্ধ করতে হবে, কমপক্ষে আধা ঘন্টা। সিদ্ধ করার জন্য রেখে দিলাম। 20-25 মিনিট পরে, আসলে আধা ঘন্টা বলছি তো, আধা ঘন্টা বেশিও লাগতে পারে। এটা জালের উপরে নির্ভর করবে। আমার তো লকড়ির খড়ি চুলা। 20-25 মিনিট পরে এটা একটু ঘটনা দিয়ে এভাবে গেলে দিলে ভালো হবে। তাড়াতাড়ি এটা গলে যাবে। আর আসলে এটার ভিতরে চিনি দিয়ে তৈরি করতে হয়, আর চিনির টেস্টটাকে আরও বেশি বৃদ্ধি করার জন্য হালকা একটু লবণ দিলে ভালো হয়। হালকা লবণ, বেশি না। বেশি লবণ দিলে আবার নোনটা হয়ে যাবে, এই জন্য আপনারা হালকা লবণ দিবেন। খেয়াল করবেন যাতে নিচে লেগে না যায়। যদি পানি একটু কম বেশি হয়, আমি যে পরিমাণে পানি দিয়ে দিলাম, একটু পানি লাগবে এটাতে, পানিটা দিয়ে নিলাম। আর একটা কথা ভালোভাবে খেয়াল রাখবেন, আমগুলো সবগুলো অবশ্যই এইভাবে দিতে হবে, চলটা না থাকে যেন। পরিমাণ মতো চিনি দিলেই হবে। খেয়াল রাখবেন সব আম যেন গলে যায়। সামান্য ভিউয়ার্স, জেলি বানানো প্রায় শেষের পথে। আপনাদের সাথে থাকবেন, পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনাদের। সম্মানিত ভিউয়ার্স, আমার জেলি একদম প্রায় শেষের পথে, শুধু একটু গোটা হওয়ার আশায় আছি। হয়ে গেছে মোটামুটি, হয়ে যাওয়া শেষ। আর শেষ পর্যায়ে আপনারা জালটা একদম অল্প করে জাল দিবেন, বেশি না। জালের পরিমাণ কম দিবেন, নাহলে নিচে লেগে যাবে। এটা একটু গোটা হওয়ার আশায় আছি, গোটা হলে পরে নামিয়ে নেব। তো আপনারা চেষ্টা করবেন বাড়িতে তৈরি করে খাবার, খুব সুস্বাদু একটা খাবার। আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন। যখন আপনাদের ইচ্ছা হবে ভিডিওটা দেখে আপনারা বানিয়ে খাবেন।
আমি এই ভিডিওটা শুধুমাত্র আমাদের যারা আমার মহিলা ভিউয়ার্স আছে তাদের জন্য বানালাম। আর এটা যখন গোটা হবে তখন কালারটা একটু একটু আলাদা হয়ে যাবে। মোটামুটি প্রায় শেষের পর এই যে দেখেন গোটা হওয়ার একটা প্রক্রিয়া চলে এসেছে, গোটা হওয়ার একটা প্রক্রিয়া চলে এসেছে। আর এমন একটা সুন্দর একটা স্মাইল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ ভিডিও তো আপনাদের কিভাবে বোঝাই, সেই রকম একটা সেন্ট বের হয়েছে। আমার জাল দেওয়া শেষ, মোটামুটি আপনাদেরকে কষ্ট দিলাম শুধু আপনাদেরকে শেখানোর জন্য। এটা আমার জেলি তৈরি কমপ্লিট, আলহামদুলিল্লাহ। শেষ। সম্মানিত ভিউয়ার্স, এই তো আমাদের জেলি বানানোর প্রক্রিয়া একদম শেষ। ধন্যবাদ, ভিডিওটা শেয়ার দিবেন, পাশে থাকবেন।